যদি আপনার ঘরে ব্যাঙ চলে আসে তাহলে এই কাজটি ভুলেও করবেন না। প্রিয় দর্শক, আপনারা সকলেই হয়তো অবগত আছেন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলার ঘটনা সম্বন্ধে, কিন্তু আপনি কি জানেন যখন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন টিকটিকি প্রজাতির প্রাণীগুলো সেই আগুনকে উস্কে দিয়েছিল এবং তখন পৃথিবীর একমাত্র জীব ছিল ব্যাঙ, যে কিনা মহান আল্লাহ তাআলার হুকুমে যখন জানতে পারলো হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলা হয়েছে তখন তার পক্ষে যদিও আগুন নেভানো সম্ভব ছিল না, কিন্তু তার সক্ষমতার চেয়েও সে নিজের নিয়তকে পরিষ্কার করলো সম্পূর্ণরূপে আগুন নিভানোর জন্য। ওলামা একরামগণ বলেন ব্যাঙ নদীর কিনারে ছুটে গিয়েছিল এবং নিজের মধ্যে যতটা সম্ভব পানি ধারণ করে নিল। নদী ব্যাঙকে জিজ্ঞাসা করলো, তোমার নিজের মধ্যে তুমি এতটা পরিমাণ পানি ধারণ করছো যা তোমার পক্ষে বহন করা সম্ভব নয়, এই পানি তুমি কোথায় নিয়ে যাচ্ছ? তখন ব্যাঙ নদীকে বলল, তুমি কি জানো না হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলা হয়েছে, আমি সেই আগুন নিভানোর জন্য পানি নিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা জানি ব্যাঙের পক্ষে আগুন নিভানো সম্ভব নয়, কিন্তু তার নিয়তের পরিশুদ্ধতার কারণেই ব্যাঙ পৃথিবীর এমন একটি প্রাণী হয়ে আছে যা সব সময় মানুষের বন্ধু। আপনি জেনে অবাক হবেন, সাপের কামড়ের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য বর্ষাকালে বিভিন্ন পজিশনে ব্যাঙ অপেক্ষা করে যে রাস্তা দিয়ে সাপ আসতে পারে। অতঃপর সাপ যখনই মানুষের লোকালয়ে বা মানুষের ঘরে প্রবেশ করতে নেয় তখন সে সাপের সামনে দাঁড়ায় যাতে ব্যাঙকে খেয়ে সাপ চলে যায়, কোনোভাবে মানুষের ক্ষতি না করে। ব্যাঙ নিজের শরীর থেকে এমন একটা রাসায়নিক বস্তু নিঃসরণ করে যার মাধ্যমে সাপ মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে ব্যাঙের দিকে আকৃষ্ট হয়ে যায় এবং ব্যাঙ মুখে করে নিয়ে চলে যায়। আপনি অবাক হবেন ব্যাঙ কতটা গুরুত্বপূর্ণ মানুষের জন্য এটা জানলে। শুধু তাই নয়, মানুষের ফসলি জমিতে পানির অভাব হলে ব্যাঙ অনবরত আল্লাহকে স্মরণ করতে থাকে এবং মহান আল্লাহর হুকুমে বৃষ্টি আসার মাধ্যমে ফসলি জমি আবার পানিতে ভরপুর হয়ে যায়। প্রিয় দর্শক, মানুষের নিয়ত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মহান রাব্বুল আলামিন মানুষের নিয়ত দেখতে চান। আপনি কত টাকার মালিক সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনার কাছে থাকা অর্থের কতটুকু আপনি দান করতে প্রস্তুত সেই নিয়তটা আল্লাহ দেখতে চান। যত সংকটে থাকুন, আপনি দিল থেকে একবার আল্লাহর জিকির করলে আপনি অনেক বেশি সওয়াবের অধিকারী হবেন। আল্লাহ মানুষের নিয়ত দেখতে চান। প্রিয় দর্শক, অনেক সময় ব্যাঙ আশেপাশের এলাকা নোংরা করতে পারে, অনেকে ঘৃণা করে আবার লাথি মেরে ফেলে দেয়, অনেকে পায়ের নিচে পিষেও ফেলে। যদিও আমাদের এমনটি করা উচিত হবে না, কেননা ব্যাঙ আল্লাহর জিকির করে আর যে জিকির থেকে বৃষ্টি বর্ষণ হয়, তাই আপনি ঘর থেকে তাকে বের করে দিন, কিন্তু কখনোই তাকে হত্যা করতে যাবেন না, নির্যাতন করবেন না। মনে রাখবেন আর দোয়া সব সময় তাড়াতাড়ি কবুল নাও হতে পারে আল্লাহর দরবারে, কিন্তু এই প্রাণীর দোয়া আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কবুল করে নেন। আর এই ঘটনা থেকে আমরা একটা বিষয় বুঝতে পারলাম, দুনিয়া ও পরকালের সফলতায় নিয়তের বিশুদ্ধতা খুবই জরুরি। নিয়তের কারণেই দুনিয়া ও পরকালে মিলবে জান্নাত ও নিয়ামত।